ওষুধ খাওয়া লাগবে তো, অনেক বেলা হয়ে গেছে। দেখি আমার আবার কাজে যাওয়া লাগবে তো। বাজান রে, আমার অনেক খারাপ লাগতেছিল, এর জন্য চোখটা লেগে গেছে। ওষুধ নাই খেলাম, একটু পরে খামুনি। মা, বেলা তো অনেক হয়ে গেছে, আমার আবার কামে যাওয়া লাগবো। তোমার ওষুধ আর রুটিটা খাওয়াই দিয়া আমি তাড়াতাড়ি যাই। উঠো উঠো মা, বহো। তুমি খাও মা, তুমি খাও, তোমার ওষুধ খাওয়া লাগবে। আজকে এমনি দেরি হয়ে গেল গা। ও দাদা, কই তাড়াতাড়ি বাইরে হো। আজকে এমনি কেমন দেরি হয়ে গেছে গা। সবজি আজকে দেখা যায় পুরো টাটকা টাটকা আছে। আইছস তুই? হ্যাঁ দাদা, আইলাম। একটু দেরি হয়ে গেছে গা দাদা। দেরি হইছে না? মেলা দেরি হইছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ দাদা, কি আর কমো দাদা কও, মা তো জানো অসুস্থ। ওষুধ মষুধ কি না, মারে ওষুধ রুটি মুটি খাওয়াইয়া তারপর আইলাম। আইতে দেরি হয়ে গেল গা। দাও, মাথা উঠে দাও। দীপুরে, আমার মনে হয় তোর আর আমার মতো কপাল পোড়া মানুষ এই জগতে আর নাই। কেন জানিস? দেখ, আমি পঙ্গু মানুষ, কাম কাজ করবার পারি না। নিজের বাগানের সবজিগুলা তোরে দিয়ে বাঁচার লাগে। তোরে কিছু কিছু টাকা দেই, তাই দিয়ে তুই তোর মায়ের ওষুধ কিনোস। তোর এই বয়সের পোলাপান হাসবো, খেলবো, পড়াশোনা করবো, আর তুই একটা পঙ্গুর লগে সবজি নিয়ে বাড়ি বাড়ি ঘুরোস। দুত্তরি দাদা, তোমার এসব আবেগের কথাবার্তা রাখো তো। হ্যাঁ, গরিব মানুষ এত কি এর দুঃখ। দাও দাও, বেঁচে কিনা দেরি হয়ে যেতেছে গা। সবজিটা উঠে দাও। আইসা না আবেগী কথাবার্তা নিয়ে। মাছ ফেলে দিও দাদা। ওইসে ওজন হয়েছে দাদা? না দাদা, কোনো ওজন টোজন নাই। আও তো, তুমি আস্তে আস্তে সাবধানে আয়ো। হ্যাঁ, যাও, আল্লাহর নামে আমি যাও। আসি। আও দাদা, সাবধানে আয়ো। সবজি লাগবো নাকি? সবজি, টাটকা সবজি। সবজি লাগবো নাকি? সবজি, টাটকা সবজি। সবজি লাগবো নাকি? সবজি, টাটকা টাটকা সবজি লাগবো। এই দাঁড়া। করলা কত করে? 80 টাকা কেজি। 80 টাকা না? হ্যাঁ। দেখ, একটু দাম বেশি বেশি চাইতে চাও। পটল কত? 50 টাকা। 50। কম রাখা যাবে না? কম রাখুন যাবো না, এটি আমাকে খেতের একদম টাটকা। হ্যাঁ, টাটকাই দেখতেছি যে দাম মনে একটু বেশি চাইতেছো। হ্যাঁ, কিন্তু আমি একটু বাজারে যাবো তো, বাজার থেকে নিয়ে মনে তেলে। বাজান, আমি পঙ্গু মানুষ, আমার হাঁটতে খুব কষ্ট হয়। আর এই বাচ্চাটা এই বোঝা মাথায় নিয়ে বাড়ি বাড়ি ঘুরে। তাই তুমি যদি এখান থেকে কিনতা, আমাকে জন্য খুব উপকারিত। না কাকা, আমি যেহেতু বাজারে যাবো আর মাছও কেনা রাখবো, সবজিটা থেকে কিনবো না। আঙ্কেল এই দাঁড়ান, আমার একটু এটা উঠে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। বারো তো কম না দেখি। সমস্যা নাই আঙ্কেল, নিতে পারি। এটা সাবধানে যায়। হ্যাঁ, আচ্ছা, আহো। সবজি লাগবে নাকি? সবজি, টাটকা টাটকা সবজি। সবজি লাগবে। তারিকুল, এই তারিকুল, তাড়াতাড়ি বাইরে। মাহি, কি রে, এত দেরি করতেছিস কে? বাইরে তাড়াতাড়ি। এতক্ষণ লাগে? আরে মা, এক জায়গায় যাইতাছি, একটু সুন্দর করে যাইতে হইব না? হইছে, সুন্দর হইবার যায় আর সাজতে সাজতে তো একেবারে টাইমের 12টা বাজাই দিছস। চল যাই, চল বাবা যাই। মা, আর কোথাও যেতে ইচ্ছে করছে না। তোমাকে কতবার বলবো আমি বিয়ে করব না? আমি এখনো মুক্তাকে বলতে পারি না। দেখ বাবা, আর কয় বছর অপেক্ষা করবি? বৌমা যে অন্তঃসত্ত্বা অবস্থায় কই গেল, কোন তো খুঁজা হয় নাই, পাইলাম না তো। হবে মা তো ঠিক কথাই বলছে, ভাবির জন্য তো অনেক বছরই ওয়েট করলাম, তার তো কোনো দেখা পাইলা না।
সারা জীবন কি এভাবেই কাটাই দিবা? তোমার কি কোনো নতুন ভবিষ্যৎ নাই? দেখ বাবা, তুই আর দেরি করাস না, চল যাই। 2 দিন পরে মাহিরে যখন বিয়া দেয়া দিব, তুই থাকবি সারাদিন অফিসে, আর এখানে আমার একা থাকা লাগবো। আমি একা থাকতে পারবো না, চল। কিরে বাবা, এখনো দাঁড়াই থাকবি? চল চল। লাগবে নাকি সবজি? সবজি কাঁচা সবজি। দাদা 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 আপনি একটু বসেন তো। চোখ, নাকো, ঠোঁটগুলো। দাদা তুমি একটু থাকো, আমি একটু বাড়ির দিকে থেকে আইতাছি, আপনি একটু আমার লগে আহেন। আই দীপু, কি হয়েছে দাদা, কি হয়েছে? দাদা সব কথা তোমার পরে বলবনি, এখন আমার সময় দেয়, আপনি একটু আমার লগে আহেন। আহেন না। আমরা বলবো তো আরে না। দীপু তাড়াতাড়ি আহিস। কিরে, এই ভদ্র লোকটারে টানাটানি করতে করতে দীপুর কইলিয়া যায়। আরে আহেন তো, আপনি আহেন। আচ্ছা কি হয়েছে আমারে বলো। আপনার সব কথা পরে কমবে, আগে আমি যাই নেই কাপড়ে, তাড়াতাড়ি আসুন। মা, মা, ও মা, এই যে দেখো, তুমি প্রতিদিন যার ছবি দেখে দেখে কান্দো, এই ছবিওয়ালা লোকরে আমি নিয়ে আইছি। এই যে দেখো তো মা, এটা কি না? মুক্তা, এইটাই তোর বাপ? দীপু, আরে তুই কই পাইলি? মুক্তা, তুমি বাইসে আসছো? তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমাকে বাড়ির মানুষের কাছে জিগাও, আমার কেন এই অবস্থা, কেন আমি এই পরিস্থিতিতে আছি। মা, সত্যি করে কও কি হয়েছিল? কি হইব? কিছুই হয় নাই। আম্মা, আপনি মিথ্যা কথা কইতেছেন কেন? সব কিছু ভুলে গেছেন? আপনি যে আমারে মারার জন্য বাড়ির থেকে বাড়ি করে দিলেন, কিন্তু উপর একজন আছে, উনি আমারে বাঁচায় রাখছে, আমারে মারতে পারে নাই, কিন্তু আপনার মনের আশাও পূরণ নাই। ভাবছিলেন যে আমি মনে হয় মরে গেছি, কিন্তু না, আমি আমার সন্তানদের নিয়ে এইখানে অনেক কষ্টে দিন যাপন করতেছি। আমিও অসুস্থ হয়ে পড়ছি, আমার দেখাশোনার করার মতো কেউ ছিল না। এই আমার ছোট পোলাটা মানুষের বাড়িতে কাম কইরা 2 বেলা 2 মুঠো ভাত নিয়ে আহে, আমি অসুস্থ শুই না, আমার পোলা অনেক কষ্ট কইরা মানুষের বাড়িতে যায় চিন্তা আমার জন্য ওষুধ কিনা আনে। আর আজকে তুমি এসে আমার খবর নিতে, এখন দেখতেছেন যে বউ পোলাপান কই আছে। ছি মা, ছি, আমার ভাবতে অবাক হচ্ছে তুমি আমার জন্মদাত্রী মা। ও মা, আমি তোরে ভালোবাসতাম, ভালোবাসা বিয়া করে আমাকে বাড়িতে নিয়ে আইছিলাম। তোমরা তো আরো প্রথমে পছন্দ করো না, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু তাই বলে একজন মানুষকে মাইরা ফেলার প্ল্যান তোমরা করছো। সে মা, সে। মুক্তা, তোমরা আমার বাড়িতে থাকবা, এটা আমার বাপে আমার লেখা দিয়া গেছে, আমার বাড়িতে থাকবা। দেখমু কেরা কি কয়। চলো, এখনই চলো। আই দেবো। জানতাম। এই যে তোর বাপে তোর মায় মারা যাওয়ার পরে 2টা বিয়া করলো, খালি তোর সুখের কথা চিন্তা করে, কিন্তু তোর একটা মায়েও তোর দেখার নাই। তুই এমন কি করস কসে? ঠিক আছে আঙ্কেল আপনার কথা, কিন্তু আসলে আমার জানা মতো তো আমি তেমন কিছু করি নাই, কিন্তু 2টা মা কি কারণে যে দেখতে পায় না আমি জানি না। আচ্ছা,
দীপু তুই কি তোর মায়ের ডাহস? হ ডাকি তো। বাচ্চা তো বাইরে দেয় না? না বাপটা বাইরে দেয় না, তবে কয় যে বাইরে খাইতে। বাইরে খাইতে কয় না? হ একটা জিনিস বুঝাইতেছে না, তোর সৎ দুই মারে তুই ডাহাডাহি করস, তারপর তোর দেহে না, এই জিনিসটা আমার মাথায় ধরতেছে না। আঙ্কেল আমি তো এই যে বুঝতেছি না কি কারণে যে দেখতে পারো না। আমার তো মাথায় কিছু ধরতেছে না রে। তবে শরীফ আঙ্কেল একটা কথা আমি জানি, সেটা হইতেছে ওই যে আমার সৎ মা আছে না দুইটা, আমার এক সৎ মা খালি আমার ওই সৎ নানার লগে খালি কি জানি একটা কথা কয়, কয় যে জমি জামা যেমনি হোক আগে ভাগে ভাগ করে নিয়ে যামগা ও সন্তান। দীপু বুঝছি, এতক্ষণে আমি ক্লিয়ার হইলাম। তোর যে দুই সৎ মা আছে তাদের পেটে যে সন্তান আসবো, সেই সন্তানের যে সম্পত্তিগুলা এগুলা যদি তুই বাগ বসাস, এই জন্য তারা তোরে দেখতে পারে না। বুঝছি শরীফ আঙ্কেল, তবে এই সমস্ত বিষয় তো আমি এগুলো বুঝি না, তবে মাঝে মাঝে শুনতে পাই। দেখেন আমার ভালোবাসার লেগে, আমার আদর করার লেগা আমার বাপ দুইটা বিয়ে করে আনছে, কিন্তু আমার কপাল খারাপ, আমার একটা মা আমার ভালো মতো আদর করে না, আমারে খাওয়াই দেয় না, এটাই আমার অনেক কষ্ট। আচ্ছা দীপু, তুই মনে কোনো কষ্ট রাখিস না, তুই তোর সৎ মায়েরে মায়ের মতোই দেখিস। তবে তুই একটু সাবধানে থাকিস বাবা, কারণ সৎ মা তো কখন কি করে ফেলায় বলা তো যায় না। ঠিক আছে আঙ্কেল, আপনি যেভাবে বলছেন আমি সেইভাবেই ঠিকভাবে থাকবো। আসসালামু আলাইকুম, আমি যাই। ওয়ালাইকুম আসসালাম, যাও। দেখো সৎ মা জায়গা সম্পত্তির লেগে পোলাটারে মাইরাও ফেলাইতে পারে। মুক্তা, কি রে মা? বাইরে আয়। আব্বা আমার কি পান লাগবে না? কি একটু আগে না পান দিলাম। আরে না, পান লাগবো না, বয়। কি কইবে? মেলা কাম আছে আমার। মাথায় একটা চিন্তায় পড়ছে মা। আবার কি চিন্তা এলো তোমার? পাবি না, কিচ্ছু পাবি না, এই সয় সম্পত্তির কিচ্ছুই পাবি না। এলা তুমি কি কইতেছো? আমি জায়গা সম্পত্তি পাম না কি লিগে? কি হইছে আবার? একটা কথা চিন্তা করে দেখ, তবে সৎ ছেলে দীপু, ওরা যদিও দেখতে পারস না, কিন্তু ওই পোলা ভবিষ্যতে সমস্ত সম্পত্তির মালিক হইব। তোর পেটে থেকে যদি একটা বাচ্চা কাচ্চা হয়, তাইলে মনে করিস ঠন ঠনা টন ঠন, তার আগেই সমস্ত সম্পত্তি দীপুর নামে হয়ে যাইব। আব্বা আমিও না রাইতে যখন ঘুমাই, ঘুমের ঘরে ভাবি যে কোনোদিন যদি আমার পোলা পানাদি হয়, তখন তো আমার জামাই আমার পোলা পানা দিলে কিচ্ছু দিব না, সব তুই দীপুরে দিয়ে দিব, তখন আমার পোলা কি করে খাবো, কেমনে চলবো, কি করবো আমি এগুলো চিন্তায় না ঘুমায় না ঠিক মতো। এই জন্য একটা বুদ্ধি বের করা লাগবে। শোন, দীপুর অত্যাচার কর, এমন অত্যাচার কর যাতে দীপু এই বাড়ি থেকে পালাইয়া যায়, ও এই বাড়িতে থাকবার না পারে। আব্বা পরে বাড়ি থেকে বাই করে দিন কে লিগে, একবার মাইরে ফেলাই তেরে ঝামেলা শেষ। ও, তোর মনে হয় জেলের ভাত খাবার মন হচ্ছে, তাই না? কে? শোন, দীপুরে যদি মাইরা ফেলাস, দীপুর বাপে তো দীপুরে ধুইয়া পানি খায়, তখন দোষটা কার করবো? আমার তো শুধু তোর না, তোর সতীনেরও। তারপর দুইজনের গরুর মতো হাঞ্জর দিয়া জেলখানায় ঢুকাই দেবো। তাহলে আব্বা এক কাম করি, অত্যাচার করে বাড়ি থেকে ঘাট ধাক্কা দেয় বাই করে দিই। সাংঘাতিক রকমের অত্যাচার করার লাগবে। কিন্তু ওটা নয় বাই করলাম, ওই যার একটা সদিন, ওটা কি করবো? আমি থাকতে ওই চিন্তা করস কেন? এটা আমার কাছে একটা তুরির কাম। ওরে কোন কলঙ্ক দিয়ে বাইর করবো, বাইরে ওর পথ পাবো না খুঁজে। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে এইটা ব্যবস্থা আমি করতেছি, ওটা ব্যবস্থা তুমি করো। ঠিক আছে, দেখি কনে গেছে। যা। দীপু, 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 আব্বা, দীপু কই? আমি ওই এলাকায় খুঁজতাছি, কোথাও খুঁজে পাই না, কই যে গেছে পোলাটা কইও জানাই। খালি তুই কেন, আমার কথা চিন্তা কর। সারাটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি আমি, কোথাও দীপুরে পাইলাম না। প্রত্যেকটা বাচ্চাদের মুখ সামনেই না দেখছি, আমাকে দীপু কিনা। দীপু না। তার মানে সকালে দীপু খাই যায় নাই? না খায় নাই, খাইতে কয়ে গেছিলাম কিন্তু খায় নাই। আরে ও খায় নাই দেখেই তো আমি আর খুঁজতাছি। আমার মা হিসেবে একটা দায়িত্ব আছে না, যে আমার পোলাটা কই গেছে, খুঁজ যাই না করে ভাত খাওয়া দিতে, কিন্তু পাই না তো। আর দুধ দিয়ে কলা দিয়ে দিছিলি তো, দেখলাম। না বাড়িতে তোমরা এতগুলা মানুষ, তারপরেও যদি পোলাডারে না পাওয়া যায় তাহলে কেমনটা লাগে? তুমি শুধু শুধু আমার উপর রাগ করতে। আরে রাগ করবো না কেন? তোমরা যে দীপুরে কেমন ভালোবাসো সেটা তো আমি ভালো করেই জানি। তুমি যদি ভালোবাসতা তাইলে তো আমি ওরে বিয়ে করতাম না। জামাই বাবাজি, আমার তো মনে হইতেছে ওই দীপু কি কোনো গাড়ির তলেই পড়লো নাকি?
না না মানে দেখো না পোলা মানে দূর পরে গাড়ির যে অবস্থা সুরুত করে যায় পুরুত করে খালি চাকার তলে যাইবো তখন একবারে সে বাস অনেক হয়েছে, অনেক খোঁজাখুঁজির নাটক করছো তোমরা। এবার আমার পোলার আমি খুঁজে নিয়ে আমু, তোমাকে একজনের খোঁজা লাগবো না। আরে আইলা বাড়ি করে ভাত খেয়ে যাও। এই যে আমি না দিপুরে দেখানি না, তুমি কি চোখে চোখে হারো না? চোখে চোখে হারা না, অনেক রাখছি, এই বেজাল আমি মাথা নিতে পারিনি। আই আমি এখানে রইছি তাও 200 তিনে চুলাচুলি শুরু করে দিতে কই গেছে আব্বা তুমি যে করে গাড়ি তলে পরে মরছে, যদি মরে যায় তখন কি পাবো? সন্দেহ করে জেলখানার ভাত খাওয়া হইব। কি কও তুমি? না না এই গ্রামে হইতে দেবো না, কই যা খুঁজবো আমি বুঝতেছি মা না। মা অনেক খিদা লাগছে পরে ভাত দাও না। বাদ দিবি এদিকে বাদ দিবি ওই হারামের বাচ্চা তুই লেট পাস এই হারামের বাচ্চা হ্যাঁ কোনা যাস হ্যাঁ জেনে যাস তিন মাস খাই হারাস না খাই না তারপর যাস না তোর নিকে তো কথা শোনা লাগে কেন হ্যাঁ কথা শোনা লাগে কেন আমি তো কেউ দেখেছিলাম। আপা ওদের এমনি দর্শক কে লেগা দুটো ঘুষি দাও আর পাড়া দিয়ে পেটটা গাইলা লাও। মনে পড়ে না গো মাইরা ফেলাই হারামের বাচ্চা তোর নিকে দুনিয়া কথা শোনা লাগে না তোর জন্য তো শান্তি মতো একটা ভাত খাই হারি না কুইরার মতো চাইয়া থাকে না মনে হয় যে আঙ্গুল দিয়ে চোখ দুইটা গালাইয়া হবে বলের মতো সব বানায় ফেলাইছি হারামের বাচ্চা কই করে যাচ্ছিস আমি খেলতে গেছিলাম। এই সারা দিনে খেলবি হ্যাঁ? খেলতে গেছিস বালা কথা, খাইয়া যেতে পারস নাই? খাবো কে মরা মরে ওই হারামির বাচ্চা আইসোস কে গেছিলি একবার মরা হারলি না আবার কেন গেছিস আমাকে খাবার লেগে আইসোস হারামির বাচ্চা জানি কোনকার আমার তো তখন খিদা লাগে না, এমন লাগছে। মা আমার অনেক খিদা লাগছে, কয়টা ভাত দাও। ওই তুই যে ভাত আছে টেবিলের উপরে বাইরা খাবি আর শোন ওইখানে যে পান্তা ভাত আছে ওইটা তুই খাবি ওই যে ডিম ভাজি আর মাছের তরকারি দিয়ে ভাত ওইটা কিন্তু আমি খামু যা আচ্ছা ঠিক আছে, আমি পান্তা ভাতের কাঁচা মরিচ খাইতেছি। দৌড়া এক দৌড়ে যাবি আরে একবারে খাওয়া বাড়তে দিকে কোনো মি যাস তোর পাও পায়ে একবার বাইন্দা বুঝছস ঘরে হুইলচেয়ারে বহায় তুমি যা ঘরে যা যা খাওন দে যাইতাছি। আপা যন্ত্রণা ভালো লাগে না এই দুইটারে দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমার তারও একসাথে মারার ব্যবস্থা করা হারলি তুমি না কো মারলে পারে জেল খাড়া লাগবো ও হ তোর যা ভালো মনে হয় কর তোমাকে দুইজনের বাড়ি থেকে তাড়ানি লাগবো তুমি তো কইছো যে পিচ্চিটার ব্যবস্থা কর বড়টা তুমি করবা তাহলে আমার আবার কাউকে দূরে করবার লিগে দীপু দীপু না না কেমন আছো? আমি ভালো আছি তুই কেমন আছো আমি ভালো নাই নানা, আমার যে দুটো সৎ মা আছে তারা আমার খালি উঠতে বইতে আমার অনেক অত্যাচার করে, তার সাথে সাথে আমার নানা অনেক মারধর করে, খাওয়ান চাইলে ঠিক মতো খাওয়ান দেয় না, খালি বকে আর মারে। এই কথা তুই আমার আগে কষ্ট নাই না না আমি তোরে এনে রেখে যাবো না, আমি আইসি তোরে নিবার লিগা। কই বাড়ির আরো লোকজন কই? তারা কই জানি গেছে। ঠিক আছে ওরা জেনে যায় যাক, আমি তোরে এনে রাখবো না, আমি তোরে নিয়েই যাবো। চল বিয়াই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি তো দূর থেকে দেখে বুঝছি যে আপনি ওই মরা মায়াটার বাপ তা দীপুরে লয়ে কই যান দীপুরে নিয়ে বাড়ি যেতেছি, শুনলাম পরে এনে নাকি খুব কষ্ট হইতাছে, তাই চিন্তা করলাম আমার নাতি আমি নিয়ে যাই গা বাড়িতে। ডাহা মিশা কথা এই ডাহা মিশা কথা আপনারা কে কইছে হায় হায় আমাকে চোখের মনি ওরে একদণ্ড না দেখলে থাকবার পারি না আছে নানু ভাই ফুট করো তো আমি আপনার কোলে থাকবো না, আমার কোলে লো না। আসসালামু আলাইকুম আমার সতীনের আব্বা মানে আমার আব্বা ভালো আছেন হ্যাঁ ভালো আছি, তোমরা তো ভালো আছো? হ্যাঁ ভালো আছি তা আব্বা দীপুরে কোলে করে দিয়ে কই যাইতেছেন দীপুরে আমি বাড়িতে নিয়ে যাইতেছি। ও মা আমার পোলার আপনি বাড়ি নিয়ে যেতেছেন কে লিগা আমার পোলার কি এই বাড়িতে কোনো যত্ন হইতাছে নাকি ও ভালো মতোই তো আছে ঠিকমতো খাইতেছে ঠিকমতো গোসল দিতেছে ঠিকমতো ঘুম পাড়তেছে কোনো যত্ন না কি লিগা নিয়ে যাবেন আমার ভাই দীপুটার বেশি আদর করে হ্যাঁ হ্যাঁ এই প্রতিদিন সকালে গোসল করে দেওয়া তারপরে খাবার দাবার কোনো কিছু একদণ্ড না দেখলে আমার মায়ের তো আরো আমার চাইতেও বেশি পাগল হয়ে যায় কমা তাই না সব মিশা কথা না, সব মিশা কথা। আমারে ভালো মতো খাওন চাইলে খাওন দেয় না, খাওয়ানোর কথা কইলে খালি মা নানা আমাদের বকে মারে। হাই 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 রে ছোড়ো মানুষ কত বড় অপবাদ দিল কি মিছা কথাটা কইলো ওই মাহি তাড়াতাড়ি বাইরে আয় দেখ আমরা বলে আরে ঠিকমতো খাওন দেয় না গোসল করে না আরে বলে অত্যাচার করি কি মারধর করি হাই হাই রে বদনাম করে হালাইলো বদনাম না না এইটাও আমারে মাঝে মাঝে মারে, কয় কি তোরে খাওয়ান দেব না আনতে বাইরে যা এদিক কয়। দীপু বাবা তুমি এসব কি কইতাছো? তোমার অন্য কত আদর করি
বাবা মায়ের নামে এসব তো কইতে নাই। কব না কে সৎ মাও না, সৎ মার নামে যত বদনাম আছে হেগা করব, সৎ মারে তো বাস থামো। তোমাকে সব কাহিনী আমার বোঝা হয়ে গেছে। শরীফ ভাই আমারে সবকিছু কইছে। তবে কারোরই কোনো জায়গায় যাইতে হবে না, সবাই এইখানে থাকবা। ও শরীফ, ও যে বজ্জাত পোলা, ও তোমার থামো থামো। হইছে, আপনি যে কেমন মানুষ সেটা আমার ভালো করে জানা হইছে। আপনি নিজের বাড়ি থুইয়া আপনি মেয়ার জামাই বাড়িতে পইরা রইছেন। সারা জীবন শুনছি শ্বশুর বাড়িতে মেয়ার জামাই ঘর জামাই হয়ে থাকে, কিন্তু আপনি কি করতেছেন? আপনি তো ঘর শ্বশুর হয়ে রইছেন আমার বাড়িতে, আর মেয়ারে কি করতেছেন? ফুসলায় ফাসলায় আমার পোলাডারে দিনের পর দিন নির্যাতন করতেছেন। আমি বুঝতে পারছি যে এই সয় সম্পত্তির লাইগা আমার পোলাটার সাথে এত নির্যাতন করা হয়, কিন্তু আর না, আমি বুদ্ধি কইরা আমার পোলার নামে সকল সয় সম্পত্তি লেখা দিছি। এখন কি করবেন? এখন কুবুদ্ধি দেন। সব লিখে দিছো? আয় বাবা, আমার কলজাটুকু আমার কোলে আয়। এই না বাবা, তুই আমার সন্তান। শুন, আমি কালকেই ডাক্তারের কাছে যাই বাচ্চা নেওয়া বন্ধ করে দিব, যাতে আর বাচ্চা না হয় ভবিষ্যতে। আমি তো পরে বকে নিয়ে থাকবো। আমি বাড়ি করবো না, আমি এই বাড়িতে আগে আইছি, অধিকার আমার বেশি। বাজান আমার কোলে, আমি আমার কোলে বাবা। বাবা সারা কইছি। এই থামো তোমরা, কি করতেছো? আমার পোলা তোমাকে কাউরেরই রাখতে হবে না, আমার পোলা আমি রাখবো। তোমাদের যদি এই বাড়িতে থাকতে মন চায় তাহলে থাকবা, আর হ্যাঁ, যদি থাকতে মন চায় না তাহলে আমার পোলারে ভালোবাসতে হবো, তাছাড়া আমার বাড়িতে থাকতে পারবা না। কি করবে এখন তোমাদের সিদ্ধান্ত।